আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই আল্লাহর নাম নিয়ে দিনটা শুরু করলাম বিসমিল্লাহ বলে। কারণ কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলে কাজ করলে সংসার রহমত নাজির করে, অভাব অনটন দূর করে। তা আমি আল্লাহর নাম নিয়ে কাজটা প্রথমেই শুরু করলাম, হাঁসগুলো ছেড়ে দিয়ে এদিকে বিছনাগুলো গোছাতে চলে আসলাম। আর আমি প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তা আপনাদের ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে দিবেন আর ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যাদের ভালো লাগে ভিডিওটি প্রথমতে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। আর যাদের ভালো লাগবে না তাদের দেখার দরকার নেই। তা আমার এদিকে কাজ শেষ হয়ে আমি এবার থালা বাসনগুলো ধুতে চলে গেলাম। আমার থালা বাসনগুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে আসলাম, এই যে দেখুন। আর আজকে সকাল থেকে আবহাওয়াটা অনেক ভালো আছে, রোদও উঠে গেছে। তা আমি তাড়াতাড়ি করে থালা বাসনগুলো ধুয়ে এখন রেকের পরে গুছিয়ে রাখবো। আর এদিকে আব্বু রোদ দেখে যে ভাগনাদের স্কুল ড্রেস, তারপর ওদের অনেকগুলো কাপড় চোপড় ছিল, আদোয়া বৃষ্টির কারণে আপু ধুতে পারে না, অনেক দিন ধরে ধুবে দেবে। তা আবহাওয়া তো অনেক দিন ধরেই খারাপ যাচ্ছিল, বৃষ্টি বাড়ার কারণে কাপড় চোপড়গুলো ধুতে পারেনি। তা আজকে রোদ উঠেছে বলে আপু আজকে কাপড় চোপড়গুলো ধুয়ে দিল। আর আমি এদিকে সব কাজ সেরে এখন ঘর ঝাড়ুটা বাকি ছিল, তাই আমি ঘর ঝাড়ু দিতে চলে আসলাম। আর এদিকে আপু সবার জন্য চা বানাচ্ছিল। আর কালকে থেকে আপু অনেক অসুস্থ ছিল, তার প্রেশার অনেক হাই হয়ে গেছিলো, এখনও অসুস্থ, তারপরও উঠে সবার জন্য চা বানাচ্ছিল। আর মেয়েরা যতই অসুস্থ হোক না কেন দেখবেন কিন্তু তারা শুয়ে থাকতে পারে না, ঘরে কাজ পেলে তারা ওই অসুস্থ শরীর নিয়ে উঠেও সব কাজ করে। আর কাল অনেক দিন ধরে আমার ভাগনাও অনেক অসুস্থ ছিল, তার পায়ে ব্যথা বলতেছিল। তা ভাইয়া কালকে ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলো, ডাক্তার ওষুধ দিছে তাই এখন খাচ্ছে। আর ঘরে মোটামুটি সবাই সুস্থ থাকলেও আপু সবসময়ের জন্য ওই অসুস্থ থাকে। কারণ আপনাদের মাঝে মাঝে বলে যে আপু অসুস্থ, কারণ তার প্রেশারটা হাই, মাঝে মাঝে হুটহাট করে অনেক প্রেশার বেড়ে যায়, তখন তাকে নিয়ে আমরা সবাই টেনশনে পড়ে যাই। আর দেখেন এখন অসুস্থ শরীর নিয়ে সে দুপুরে রান্না করতে আসছে, এখনও কিন্তু অসুস্থ, মাথা মানে সোজা করে দাঁড়াতে পারে না। তা আমি বললাম যে তুমি ঘরে যাও, আমি একা একা রান্না করতে পারবো। বলে যে আজকে শুক্রবার, আজকে তো লেট করলে হবে না, দুজনে হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তা আমি মোচার মোটা মোটা ডাঁটিগুলো ফেলে দিচ্ছিলাম, আর ওদিকে আপু মোচা কুচাচ্ছিল। আর ভাত আগে থেকে চুলায় বসায় দিছে, কারণ ভাত হতে তো অনেক সময় লাগে। আর আজকে হয়েছে রিজিক, হয়েছে মোচা আর হয়েছে ডাল, আজকে আর বেশি কিছু না। আল্লাহ যেটা রিজিকে লিখে রেখেছে সেটাই তো খাবো। আজকে মোচাটা রান্না করবে নারকেল দিয়ে, তা আমি আগে থেকে নারকেল বেটে রাখছি, কিন্তু ভিডিওটা করতে পারিনি। আর অনেকে আছে মোচা অনেকভাবেই রান্না করে, যেমন চিংড়া মাছ দিয়ে, আবার অনেকে আছে আলু কুচিয়ে দিয়ে, আলু কুচিয়ে তারপরে মোচা ভাজি করে, মানে যে যেভাবে রান্না করে। আমরাও মাঝে মাঝে আলু কুচিয়ে দিয়ে তারপরে মোচা ভাজি করি। তা আপু বলছে আজকে নারকেল দিয়েই ভাজি করবে। তো এদিকে আমি আগে থেকে পেঁয়াজ বেটে রাখছিলাম, সেই পেঁয়াজ আর সেই নারকেল বাটা দিয়ে ভালো মতন কষিয়ে তারপরে মোচাগুলো দিবে। এদিকে আপু ডালটা ভিজিয়ে রাখছিল, সেই ডালটার এখন সিদ্ধ করব। আর আলু ওর ভিতরে ডালের ভিতরে কেটে দিয়েছিল, সেগুলো একসাথেই সিদ্ধ করব। আর ডাল জিনিসটা আমাদের ঘরে সবাই পছন্দ করে, এই জন্য বেশিরভাগই ডালটাই রান্না করা পড়ে। আর সবথেকে ডাল জিনিসটা বেশি পছন্দ করে আমার বড় ভাগনা, ডাল আর আলু ভর্তা ওর খুব পছন্দ। আর আমার ছোটো ভাগনা সে আবার ডালটা খেতে পারে, কিন্তু আলু জিনিসটা ও অপছন্দ করে। আলু ভর্তা বা আলু জিনিসটা ওর মানে পাতে পড়লেই সেগুলো উঠে দেয়, খেতেই চায় না, অপছন্দ করে। মানে দুটো হয়েছে দুই রকমের মতন, একজন আলু পছন্দ করে আর একজনে মানে আলুই পছন্দ করে না। যাই হোক, এদিকে আমার সব কাজ শেষ, ওদিকে রান্নাবান্নাও শেষ। এদিকে আমার রান্নাবান্নার পরে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো আমি ধুয়ে নিয়ে গেলাম। আর এখন বৃষ্টিতে তো পুকুরটাও অনেক ভরে গেছে, এখন মানে ধোয়াপালা করতে কষ্ট হয় না। যখন মানে বৃষ্টি বাদল থাকে না বা গরমের সময় যখন পানি অনেক টেনে মানে নিচের দিকে চলে যায়, তখন থালা বাসনগুলোও ধুতে কষ্ট হয়। কারণ পানি যখন টেনে নিচের দিকে চলে যায় তখন ওইখানে নিচে নেমে তারপর থালা বাসনগুলো ধুতে হয়। আবার যখন পানি লাগে বাথরুমে গোসলখানায় ধুতে লাগে, তখন যে নিচে নেমে পানি উঠাতেও অনেক কষ্ট হয়ে যায়।
আর এখন যে যে আগে যে সিঁড়িগুলো ছিল বাঁশের সিঁড়ি, সেগুলো সব পচে গেছে বৃষ্টিতে। পরে আবার পানি যখন টেনে যাবে তখন আবার নতুন করে সিঁড়ি দিবে। আর এই কয়দিন একভাবে বৃষ্টির কারণে পুরো পথঘাট পুকুর সব ডুবে গেছে। এখন মানে ঘর মোছার জন্য পানি আনতে গেছিলাম পুকুরে, তখন আকাশের দিকে দেখলাম পুরো মেঘ করে আসছে, আবার কখন না আবার বৃষ্টি শুরু হয়ে যায়। সকালে আবহাওয়াটা ভালো দেখছি, তা আবহাওয়াটা দেখে মনে হয়েছিল যে আজকে সারাদিনই মনে হয় আবহাওয়াটা ভালো যাবে, আজকে আর মনে হয় বৃষ্টি হবে না। কিন্তু যেভাবে মেঘ করে আসছে আবার মনে হয় বৃষ্টি শুরু হয়ে যাবে। কিন্তু বৃষ্টির কারণে না বাইরে বেরোনো যায়, না কোথাও মানে বাইরে কোনো কাজ করা যায়। ঘরের ভিতরে মানে যেটুকু কাজ করি তখন তো সেটুকু ভিডিও করা যায়, আর বাইরে নেমে তো কোনো জায়গায় মানে ভিডিও করতে পারি না, কারণ যেহেতু আমার স্ট্যান্ড নেই, এই জন্যই তো আরও বেশি সমস্যা হয়ে যায় ভিডিও করতে। আর উঠানে তো পুরো কাদা কাদা হয়ে গেছে, ওখানে তো আর ভিডিও করা যায় না। আর যেটুকু ঘরের ভিতর কাজ করার পরে টুকিটাকি সেগুলো নিয়ে মানে ঘরের ভিতর ভিডিও করা যায়। এদিকে আমার ঘর মোছাও শেষ, এখন গোসল করতে যাব। তখনই দেখে আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেল, কি জোরে জোরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল দেখুন। তবে একদিক থেকে ভালোই হলো যে দুপুরে রান্না বান্না শেষে বৃষ্টিটা হলো। দুপুরে রান্নার সময় যদি বৃষ্টিটা হতো না, তখন রান্না করতে অনেক অসুবিধা হয়ে যেত। ইসলায় এসে মানে সম্পূর্ণ ভিজে যায় চুলা, তারপর আবার ঘুরতেটা পুরো ঠান্ডা, রান্না করতে তো আরও অসুবিধা হতো। আর এইখানে মানে আমাদের সামনে সিঁড়ির সামনেও সেখানে উপরে পলিথিন দেওয়া, সেই পলিথিনও পর্যন্ত ছিঁড়ে গেছে। তা আমি সেখানে আবার প্লাস্টিকের বস্তা ছিল, সেই বস্তা দিয়ে উপরে দিয়ে দিয়েছি, ওই যে দেখুন। তার পাশ থেকেও আবার বৃষ্টি পড়তেছে ফুটফুট, মানে বৃষ্টির কারণে পুরো ঘরেও পর্যন্ত পানি চলে আসছে, চারোদিক থেকে পানি পড়তেছে। এই যে দেখুন পুরো ঘরের ভিতর পানি চলে আসছে। আমি এখন আর ওই বৃষ্টির অপেক্ষা না করে গোসল করে ঘরে চলে আসলাম, এখন নামাজ পড়বো। নামাজ পড়ে দুপুরে খেতে চলে আসলাম। আমার ভাগ্নেরাও নামাজ পড়ে আসছে বৃষ্টিতে ভিজে ভিজে। এখনও বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আকাশে প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছে। মনে হচ্ছে আজকে সারাদিনই মনে হয় বৃষ্টি হবে। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।